प्रवाहमान। और इसका जो प्रतिसंचर धारा का जो सर्वश्रेष्ठ स्तर वो है मनुष्य। इसलिए मनुष्य को सृष्टि श्रेष्ठ सृष्टि कहा गया। मनुष्य का भीतर चैतन्य का अभिव्यक्ति होने का कारण परम सत्ता के लिए जो प्रेम, परम सत्ता का जो माधुर्य और सर्वव्यापी सत्ता का जो अस्तित्व, ये केवल मनुष्य ही अनुभव कर सकता है, दूसरा कोई नहीं। इसलिए मनुष्य का लक्ष्य, मनुष्य का जीवन का लक्ष्य है पुरुषोत्तम, परम पुरुष, परमात्मा। जहां से वो आया है वहीं उसको जाना पड़ेगा। और ये जो गति, ये गति है परम सुखाभिमुखी गति। प्रति संचर का धारा में एक कोशी बहुकोशी पेड़ पौधा जीव जंतु होते हुए आकर जो मनुष्य जीवन मिला है, तो मनुष्य का जीवन का आगे बढ़ना है, नीचे नहीं, नेगेटिव प्रति संचर की ओर नहीं, उसको आगे बढ़ना है, सुखों की ओर आगे बढ़ना है। किंतु हमारा एम्पिरिकल रियलिटी की देखी, व्यवहारिक वास्तवता की देखी, व्यवहारिक वास्तवता देखी এই দুনিয়াতে দুই ধরনের মানুষ, দুই ধরনের লোক রয়েছে। এক হচ্ছে সুখী আর এক দুঃখী। যারা সুখী তাদের সুখ পাওয়ার সমস্ত সামগ্রী থাকা সত্ত্বেও তারাও ভগবানকে দোষ দিতে থাকে যে আমার থেকে মিস্টার এ কে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। ভারতের যে সব থেকে ধনী ব্যক্তি তাকে তুমি বেশি দিয়েছো, আমাকে 2 নম্বরে রেখেছো, আমাকে 3 নম্বরে রেখেছো, কম করেছো, এটি তুমি ঠিক করোনি। ঈশ্বরকে, ভগবানকে দোষারোপ করতে থাকে সমস্ত কিছু থাকার সত্ত্বেও। আর যারা দুঃখী তারা তো ভগবানকে দোষারোপ করতেই থাকে। একই সাথে স্কুলে পড়লাম, ও কোটিপতি হয়ে গেল আর আমি দরিদ্রই থেকে গেলাম, আমি দিনহীন থেকে গেলাম, এটা তোমার কি বিচার? তোমার এই বিচারে পক্ষপাত, বিচার পক্ষপাত দুষ্ট। ওর দিকে নজর বেশি দিলে ও কোটিপতি হয়ে গেল, আমার দিকে তাকালে না, যার ফলে আমি দরিদ্রই থেকে গেলাম বলে ভগবানকে দোষারোপ করতে থাকে। যে দুঃখী, যে সুখী সেও দোষারোপ করতে থাকে, যে দুঃখী সেও দোষারোপ করতে থাকে। কিন্তু রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা হচ্ছে এতে ভগবানের কোনো হাত নেই। ভগবানের যদি হাত থাকতো তো তিনি যে জগৎ পিতা, আমাদের অমূল লৌকিক জগতের যে পিতা, লৌকিক পরিবারের পিতা, তিনি চান যে তার যত সন্তান, সব সন্তান তকমস, সব থেকে বেশি